الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم خطبة في فضائل حضرت ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবা হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মোবারক সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত ফজল মোবারক, মহাসম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো না সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করাচ্ছে তাদের সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। সেই অসংখ্য অগণিত নিয়ামত মোবারক
এবং নিয়ামতে উজমা মোবারক হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা, সুবহানাল্লাহ। আর ওনাদের মধ্যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের 12 জন মহা সম্মানিত মহাপবিত্র ইমাম আলাইহিমুস সালাম। ওনাদের মধ্যে হচ্ছেন ইমামুস সানি অর্থাৎ দ্বিতীয় ইমাম আলাইহিস সালাম, সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। ওনার সানা সিফত, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান, মোবারক সম্পর্কে মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ এবং মহাসম্মানিত মহাপবিত্র হাদিস শরীফ এবং পূর্ববর্তী 3খানা আসমানি কিতাব 100খানা সহিফা ওনাদের মধ্যে বর্ণিত রয়েছেন, সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র নাম হচ্ছেন হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। এবং ওনার মহাসম্মানিত মহাপবিত্র যিনি পিতা তিনি হচ্ছেন হযরত ইমামুল আউয়াল অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামের 12 জন মহাসম্মানিত মহাপবিত্র ইমাম আলাইহিমুস সালামের মধ্যে যিনি প্রথম ইমাম তিনি হচ্ছেন ওনার মহাসম্মানিত মহাপবিত্র পিতা। তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র নাম হচ্ছেন হযরত ইমাম আলী আলাইহিস সালাম, সুবহানাল্লাহি। আর ওনার মহাসম্মানিত মহাপবিত্র যিনি মাতা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র নাম হচ্ছেন হযরত যিনি সাইয়্যিদাতুন নিসা আহলি জান্নাহ হযরত যাহরা আলাইহিস সালাম। ওনার নাম হচ্ছেন হযরত ফাতেমা আলাইহাস সালাম, সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এখন ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, ওনার মহাসম্মানিত পিতা, মহাসম্মানিত মাতা এবং মহাসম্মানিত যিনি নানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি লক্তে জিগার সাইয়্যিদুন নিসা আহলিল জান্নাহ যাহরা আলাইহাস সালাম ওনার মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। এবং ওনার মহাসম্মানিত যিনি বাংলা ভাষায় যে নানি বলা হয় তিনি হচ্ছেন যিনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মধ্যে হচ্ছেন 13 জন। যিনি প্রথম আল উলা হযরত কোবরা আলাইহিস সালাম তিনি হচ্ছেন মহাসম্মানিত নানি, সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। ওনার শান, মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান বলার অপেক্ষা রাখেন। উনি তাশরিফ মোবারক এনেছেন জমিনে অর্থাৎ বিলাদত শরীফ গ্রহণ করেছেন 3রা হিজরি শরীফে 15ই রমাদান শরীফ ইয়মুল আরবিয়া বাদ আসর জমিনে তাশরিফ মোবারক এনেছেন। কাজে সেই হিসেবে সেই দিনটা এটা হচ্ছে ওনার তাশরিফ মোবারকের দিন 15ই রমাদান শরীফ বিশেষ আইয়ামুল্লাহ শরীফ ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। আবার তিনি মহাসম্মানিত বেসালি শান মোহর অর্থাৎ বিধান মোহর তাশরিফ নিয়েছেন, শাহাদাতি শান মোহর প্রকাশ করেছেন যে তারিখ সেটা ছিল 49 হিজরি শরীফ 49 হিজরি শরীফে 28শে সফর শরীফ। সে সময় হচ্ছে লাইলাতুল জুমা 49 হিজরি শরীফের 28শে সফর লাইলাতুল জুমা অর্থাৎ তাহাজ্জুদ নামাজের পরে ফজর নামাজের পূর্বে তিনি শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন, সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। সেই হিসেবে এই সফর শরীফ মাসের 28শে সফর শরীফ হচ্ছেন বিশেষ আইয়ামুল্লাহ শরীফ ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা এই বিষয়গুলিকে সবসময় স্মরণ করে দিই, যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি নিজের ইরশাদ মোবারক করেন, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ,
ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিষয়টা ইরশাদ মুবারক করেন যে আমার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনি সমস্ত সৃষ্টিকে আইয়ামুল্লাহ শরীফ অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহল্লা বিশেষ দিন সমূহ এটা স্মরণ করিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন পরবর্তীতে যারা উম্মত আসবে ওনাদের জন্য দায়িত্ব হচ্ছে সে আইয়ামুল্লাহ শরীফগুলি স্মরণ করে দাও। সুবহানাল্লাহি ওয়া তাআলা। সেই লক্ষ্যে সমস্ত আইয়ামুল্লাহ শরীফগুলি আমরা স্মরণ করে দিয়ে থাকি। এখন সামনে 28শে সফর শরীফ হচ্ছেন সে বিশেষ আইয়ামুল্লাহ শরীফ। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ইরশাদ মুবারক করেন ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ইন্না ফী যালিকা, নিশ্চয় এই আইয়ামুল্লাহ শরীফ ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি নিজে ইরশাদ মুবারক করেন নিশ্চয়ই এই আইয়ামুল্লাহ শরীফের মধ্যে বিশেষ নিদর্শন মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। কাদের জন্য? লিকুল্লি সাব্বারিন শাকুর, সাব্বারিন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল এবং শুকরগুজার বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আইয়ামুল্লাহ শরীফ ধৈর্য ধারণ করে পালন করবে এবং পালন করার পর সে যে পালন করতে পারলো সেজন্য সে শুকরগুজারি যদি করে, তাহলে সেই বান্দা বান্দি জিনিসানের জন্য আইয়ামুল্লাহ শরীফ ওনার মধ্যে নিদর্শন, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দান, ইহসান মুবারক রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। যে সেদিক থেকে যেমন 15 রমাদান শরীফ বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, ঠিক একইভাবে 28শে সফর শরীফও আইয়ামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন ওনার নসবগত দিক থেকে সে তার বলার অপেক্ষা রাখে না। কোরাইশ বংশ, গোত্র হচ্ছে হাশিমি গোত্র ওনার খুশুসিয়ত। ওনার মহাসম্মানিত মহাপবিত্র যারা ভাই ছিলেন, বোন ছিলেন, 3 জন ওনারা, এবং 3 জন ভাই 3 জন বোন ছিলেন। তিনি ছিলেন প্রথম ইমাম সানি মিন আহলি বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জমিনে অবস্থান মোবারক করেছেন প্রায় 45.5 বছর। প্রায় 45.5 বছর তিনি জমিনে অবস্থান মোবারক করেছেন। ওনার মহাসম্মানিত মহাপবিত্র যারা আহলিয়া আলাইহিন্নাস সালাম ছিলেন, অনেক মুখতালিফ বর্ণনা রয়েছে। তবে একসাথে কখনো 4 জনের বেশি ছিলেন না, একাধিক ছিলেন। আর ওনার আওলাদ আলাইহিমুস সালাম, ওনাদের সম্পর্কে বলা হয় 23 জন ছেলে এবং 7 জন মেয়ে আওলাদ আলাইহিমুস সালাম, আলাইহিন্নাস সালাম ওনারা ছিলেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিদার মোবারকে তাশরিফ মোবারক নেন তখন ওনার দুনিয়াবী দৃষ্টিতে বয়স হয়েছিল প্রায় 7.5 বছর কাছাকাছি। এখন ওনার খুশুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, ফজিলত, তিনি খেলাফত মর পরিচালনা করেছেন 6 মাস। হাদিস শরীফ ওনার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার পরে 30 বছর খেলাফত জারি থাকবেন। এখন এটা নিয়ে মানুষ বিষয়টা না বুঝতে পারার কারণে কিছু কিছু লোক এখন আওয়ামুন্নাস যারা অনেক আলেম, সুফি, দরবেশ, ঐতিহাসিক, মুহাদ্দিস, মুফাসসির, তারা বিষয়টা উপলব্ধি করতে না পারার কারণে অনেকে আলেম বক্তব্য দিয়েছে। আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সরাসরি ওনার খলিফা যারা ওনারা 30 বছর খেলাফত
পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। সেটাই দেখা যায় আফজাল উন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি, এরপর হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি, এরপর হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি, হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি। ওনারা চারজন মিলে 29.5 বছর পুরা করেছেন। অর্থাৎ ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বেসালি শানমরম শাহাদাতি শানম প্রকাশ করেন 40 হিজরি শরীফের 17 রমাদান শরীফ। তখনও 6 মাস বাকি। 18 রমাদান শরীফ থেকে হযরত ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলাধুলা পরিচালনা করেন 41 হিজরির সাইয়্যিদুশ শুহুর আযম শরীফ রবিউল আউয়াল শরীফ মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। ওনার 6 মাস নিয়ে 30 বছর পুরা হয়েছেন। উনি হচ্ছেন পঞ্চম খলিফা। ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খলিফা। এরপরে কিন্তু সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খলিফা কেউ ছিলেন না। পরবর্তী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খেলাফত দিয়েছেন হযরত ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তিনি। সুবহানাল্লাহ। উনিও খলিফা, সম্মানিত খলিফা। ওনার পরে খলিফা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে খলিফা হয়েছেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ। অনেকে বলে থাকে পঞ্চম খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ, এটা কুফরি হবে, নাউজুবিল্লাহ, কারণ ওনাদেরকে অস্বীকার করা হয়। পঞ্চম খলিফা হচ্ছেন হযরত ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। আর ষষ্ঠ খলিফা হচ্ছেন ওনার খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি যদিও সাহাবী, তারপরেও তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খলিফা না। উনি খলিফা হচ্ছেন হযরত ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ষষ্ঠ খলিফা। সপ্তম হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আর অষ্টম খলিফা হচ্ছেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আর নবম খলিফা বলা হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি নবম খলিফা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু। এখন তিনি খেলাফত পরিচালনা করেছেন 6 মাস। এরপর তিনি সেটা ফয়সালা করে দিয়েছেন। ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল, যেটা হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে। হযরত আবী বাকরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর। হযরত ইমাম আল হাসান আলাইহিস সালাম ইলা জামবিহি ওয়া হুয়া ইয়াকবিলু আলান নাস মারাতান ওয়া আলাইহি উখরা ওয়া ইয়াকুলু ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইসলা বিহি বাইনা ফিয়াতাইনি আযিমাতাইনি মিনাল মুসলিমিন। এখানে বলা হচ্ছে হাদিস শরীফে হযরত আবু বাকরাত রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর। আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখলাম তিনি মিম্বর শরীফে তাশরিফ মোবারক নিয়েছেন। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ইলা জামবিহি, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি ওনার পাশে, অর্থাৎ নুরুল আজহার কোল মোবারকে উনি নিয়ে রেখেছেন। এইভাবে নিয়ে বলতেছেন ওয়াইয়াকবিলু আলান নাসে মারাতান ওয়া আলাইহি উখরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনার দিকে তাকাচ্ছিলেন, আরেকবার ওনার দিকে তাকাচ্ছিলেন। বললেন ইয়াকুলু ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, উনি তো নুরুল আজহার কোল মোবারকে বলছে ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, উনি আমার আওলাদ, উনি সাইয়্যিদ। লাআল্লাল্লাহ ইসলা বিহি বাইনা ফিয়াতাইনি আযিমাতাইনি মিনাল মুসলিমিন, অবশ্যই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ওনার মাধ্যম দিয়ে দুই মুসলমান কওম, দুই বড় মুসলমান দল, ওনাদের মধ্যে সন্ধি স্থাপন করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটাই ওনার খেলাফতকাল যখন 6 মাস পুরো হলো, সাইয়্যিদুশ শুহুর আযম শরীফ অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে, তখন হযরত
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন ওনার খেলাফতের বিষয়টা ফিতনা করাটা ঠিক হবে না, এটা একটা আপোষ কথা, ঠিক আছে আপনাকে আমি খেলাফত দিচ্ছি, আপনি খেলাফত গ্রহণ করুন, তবে শর্ত হচ্ছে, অনেক শর্ত, একটা শর্ত হচ্ছে আপনার পরে আপনি খেলাফতটা আমাদের কাছে আবার আহলে বাইত আমাদের ফিরিয়ে দিবেন। সেই শর্ত ওনাকে খেলাফত দেওয়া হলো। কিন্তু হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন শাহাদাতি শান প্রকাশ করেন, এখন কাফের মুশরিক বেদিন বদ্দিন তো সব জায়গায় আছে, যেটা কোরআন আল্লাহ বলেছেন লিকুল্লি মিন আদম মিনাল মুজরিমিন, শয়তানের জিন্নলিংস, কোরআন আল্লাহ নিজেই বলেছেন লিকুল্লি নবীন, প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের শত্রু রয়েছে জিন থেকে ইনসান থেকে, নাউজুবিল্লাহ। পাপী রয়েছে যারা ফাসিক ফুজ্জার নাফরমান কাফের মুশরিক বেদিন বদ্দিন, এদের মধ্যে হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের শত্রু রয়েছে, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে লিকুল্লি আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদওয়ান, প্রত্যেক আহলে বাইত যারা ইমাম ওনাদের শত্রু রয়েছে মিনাল জিন্নাল ইনস, জিন ইনসান থেকে, শয়তান থেকে, তো ওনারও শত্রু ছিল। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি যেমন শাহাদাতি শানমর প্রকাশ করেছেন, শত্রু কাফেরগুলি মুনাফিকগুলি করেছে, ঠিক ওনারও শত্রু ছিল। এই কাফের মুশরিকগুলি বেদিন বদ্দিন বদ নসিবগুলি ওনাকে শহীদ করার জন্য এক একে 5 বার বিষ ওনার খাবারের মধ্যে মিশ্রিত করে দিয়েছিল, নাউজুবিল্লাহ। তিনি প্রতিবার সে বিষ মিশ্রিত খাদ্য গ্রহণ করার পর বুঝতে পারলেন যখন যে বিষ দেওয়া হয়েছে খাবারের মধ্যে, তিনি সরাসরি রওজা শরীফ যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আমাকে খাদ্যের মধ্যে বিষ দিয়েছে, হেফাজত করুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করেছেন, বিষ কোনো ক্রিয়া করেনি, সুবহানাল্লাহি ওয়া তাআলা। তিনি পরিপূর্ণ সেহতি শান মোবারক প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। কাফের মুশরিকগুলি যখন দেখলো মুনাফিকগুলি যে কোনোভাবেই ওনাকে শহীদ করা যাচ্ছে না, নাউজুবিল্লাহ, তখন তারা অন্য চিন্তা ফিকির করলো যে সবচেয়ে মারাত্মক বিষ হচ্ছে হীরক চূর্ণ, কঠিন বিষ। তিনি পানি মহরতে পান করতেন, এটা সুরাই বলা, যে কলসিটার মুখটা লম্বা, ওটাকে সুরাই বলা। এই সুরাই তিনি থেকে পানি পান করতেন, এবং যাতে কেউ কিছু ফেলতে না পারে সেই জন্য একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছিলেন। কিন্তু এই মুনাফিকগুলি আর কাফেরগুলি বদবকগুলি তারা এই কাফের সুরের মুখের যে কাপড়ের মধ্যে হীরক চূর্ণ বিষ গুঁড়া করে মিশ্রিত করে দিয়েছিল, নাউজুবিল্লাহ। ওনার একটা আদত মোবারক ছিল, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে পানি মোবারক পান করতেন। ঠিক সেই জন্য তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে সুরাই থেকে পানি ঢেলে পান করলেন। যখন পান করলেন তখন বুঝতে পারলেন নিশ্চয় কোনো মারাত্মক বিষ দেওয়া হয়েছে। এখন ওনার পক্ষে সেখান থেকে রওজা শরীফে যাওয়া কখনই কোনো মতে সম্ভব হচ্ছিল না। তিনি ওনার ছোট ভাই যিনি হযরত ইমাম সালিস মিন আহলে বাইত রাসূলুল্লাহ, ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সংবাদ দিলেন আসার জন্য। তিনি আসলেন, আসার পরে তিনি ওনাকে নসিহত করলেন এবং বললেন, আমার সময় শেষ, আমি চলে যাব, যে আপনি আমার পরে এই আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম সিলসিলা এটা আপনি জারি রাখবেন, তালিম তালকিন দর্স তাদরিস মশগুল থাকবেন। আর যে শর্ত একটা আমি দিয়েছিলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত ফিরিয়ে দেওয়ার জন্য, আমি সেই শর্তটা বাতিল করে দিলাম। আপনি জানিয়ে দিবেন খেলাফত আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে না, উনি যাকে উপযুক্ত মনে করেন তাকে যেন খেলাফত দেন, আর আপনি খেলাফতের জন্য চিন্তা করবেন না, আপনি তালিম তালকিন
এ মশগুল থাকুন, নসিহত করলেন। যখন বললেন তখন বললেন আপনি কি পান? হযরত ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে চাইলেন যে আপনি কি পান করেছেন। তিনি বললেন আমি এই যে সূরায় এর পানি পান করেছি, মারাত্মক বিষ মিশ্রিত আছে। তখন ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি কি একটু পান করে দেখবো? না, উনি কলসিটা সূরাটা ধাক্কাতে ফেলে দিলেন। পানিটা যখন ফেলে দিলেন মাটির মধ্যে ফ্লোরটা ছিল কাঁচা, পানিটা যখন পড়ে গেল তখন দেখা গেল পানি এত মারাত্মক বিষ, হিরকচূর্ণ, সম্পূর্ণ ফ্লোরটা যেখান দিয়ে পানিটা গড়িয়ে এক মাথা গিয়েছে সেখানে পুরো মাটিটা মনে হচ্ছে মানুষ পানিতে গরম হলে বলক আসলে যেরকম হয় ফুটতে থাকে, মাটিটা ঠিক সেইভাবে ফুটতেছিল। নাউযুবিল্লাহ। তখন হযরত ইমাম সানি বিন আহলে বাইত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তিনি বললেন আসলে আমার সময় চলে যেতে হবে, আমি একটা স্বপ্ন দেখেছি। যে কি স্বপ্ন দেখেছেন? ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তিনি জানতে চাইলেন আপনি কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন আমি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠার আগে স্বপ্নে দেখলাম যিনি আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত নানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাশরীফ মোবারক এনেছেন। ওনার সাথে আমার মহাসম্মানিত মহতরম পিতা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত মাতা আলাইহিস সালাম ওনারা তাশরীফ মোবারক এনেছেন। এনে আমাকে বলতেছেন যে আপনি অতি সত্বর আমাদের কাছে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। ওনারা এটা বলে মনে হচ্ছে সবাই অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বুঝতে পারলাম যে আমার সময় হয়তো শেষ, এবং সেটাই দেখা যাচ্ছে। এরপর তিনি ফজরের পূর্বেই বেসেলি শানমরক, শাহাদাতি শানমরক অর্থাৎ দিদার মোবারকে তাশরীফ মোবারক নিলেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। হচ্ছে 49 হিজরি 28 সফর লাইলাতুল জুমা অর্থাৎ জুমা রাত্রিতে, খমিস বৃহস্পতিবার দিবাগত রাত্রি, জুমা রাত্রিতে তাহাজ্জুদ নামাজের পর ফজর নামাজের পূর্বে, সেই হিসেবে 28 সফর শরীফ আইয়ামুল্লাহ শরীফ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন এই যে ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য বিশের দ্বারা ওনাকে শহীদ করা হলো। আসলে শহীদের দরজাটাকে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে বর্ণিত রয়েছে হাদিস শরীফে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ শরীফে তাশরীফ নিয়েছিলেন তখন জান্নাতে দুইটা খুব সুন্দর, অনেক বড়, অনেক উঁচু বালাখানা দেখানো হয়েছিল, একটা সবুজ একটা লাল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো সব জানা রয়েছে, অতীত বিজাউমিল কালিম ইলিম সৃষ্টির শুরু থেকে সমস্ত ইলিম কালাম মোবারক দিয়ে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে সৃষ্টি করেছেন। দুটো বড় বালাখানা দেখে বললেন হে হযরত জিবরিল আলাইহিস সালাম, এই দুটো বালাখানা অনেক ব্যতিক্রম দেখা যাচ্ছে সমস্ত জান্নাতের মধ্যে, অনেক উঁচু, অনেক বড়, একটা লাল রক্তের মতো, আরেকটা হচ্ছে নীল সবুজ। সাধারণত মানুষ বিষের দ্বারা যদি কেউ ইন্তেকাল করে শরীরটা নীল হয়ে যায়, সবুজের মতো হয়ে যায়, আর রক্তাক্ত হইলে যদি কেউ ইন্তেকাল লাল হয়ে যায়। তো সেটাই বলা হচ্ছে যে দুইটা বালাখানা কার, একটা হচ্ছেন
হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবুজটা, আর লালটা হচ্ছে হযরত ইমাম সালিস মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মেরাজ শরীফের সময় তখন কিন্তু ওনারা দুনিয়া তাশরিফ আনেন না, তো সেটাই বিষের দ্বারা শাহাদাতি শান প্রকাশ করলে শরীরটা সবুজ হয় ওনার জন্য, সে সবুজ বালাখানা। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য কালামুল্লাহ শরীফে অনেক ইরশাদ মোবারক করা হয়েছে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি নিজের ইরশাদ মোবারক করেন। কি ইরশাদ মোবারক করেন? আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টিকে বলে দিন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি নিজের ইরশাদ মোবারক করেন। আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরআন, লা আসআলুকুম আলাইহি আজরান, যে আমি তোমাদের কোনো বিনিময় চাচ্ছি না। তোমাদের হেদায়েত দেওয়া হচ্ছে, ঈমান দেওয়া হচ্ছে, আমল দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে, মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি সঞ্চয়, কিন্তু এর জন্য কোনো বিনিময় প্রয়োজন নেই। তোমরা দিতেও পারবে না, দেওয়ার নিয়ত করে কুফরি হবে। কোন উম্মত যদি মনে করে আমি বদলা দিব, নাউযুবিল্লাহ, সে চরম বেয়াদব কাফের হবে। তবে তোমাদের কামিল হাসিল করতে হবে, কিভাবে করবে সেটাই বলে দিচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব, মহল্লা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার মহা সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে মহব্বত করার মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ ওনাদেরকে মহব্বত করতে পারলেই তোমাদের জন্য কামিয়াবি রয়েছে। এরপরে যিনি খালিক, যিনি মালিক, রব, মহান ইরশাদ করেন, মাইয়াকতারিফ হাসানাতান, মাইয়াকতারিফ হাসানাতান, যে নেকিটা কামাই করলো, নাজিদ লাহু ফিহা হুসনা, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, আমি যারা এই নেকিটা অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বতটা যে হাসিল করতে পারলো, আমি তার নেকিগুলো দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইন্নাল্লাহা গাফুরুন শাকুর, ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। এবং দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করব যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি ক্ষমাশীল, অর্থাৎ ওই বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামকে মহব্বত করতে পারলে সে মাসুম, নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং শাকুর, আল্লাহ পাক তো কারো শুকরগুজারি করেন না, অর্থাৎ ওই বান্দার গুনাহ খাতা মাফ করে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এটা কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, রব, মহান সে বলে দিলেন, তোমরা যদি কামিয়াবি হাসিল করতে চাও, আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামকে মহব্বত করো, ওনাদের মহব্বত অর্জন করতে পারো, তাহলে তোমাদের আমলগুলি দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে, তোমাদের গুনাহ খাতা মাফ করা হবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। সেই হযরত আহলু বাইত শরীফ দ্বিতীয় ইমাম, ইনি হচ্ছেন ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে একাধিক হাদিস শরীফ, একটা হাদিসে বলা হচ্ছে হযরত ইমাম আল-আউয়াল আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ আদিবু আওলাদাকুম, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। হযরত ইমাম আল-আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের আওলাদ, আহালিয়া, তোমাদের অধীনস্থ মা তাহাত যারা আছে তোমাদের অধীনস্থ, তাদের তোমরা আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। তিনটা বিষয়ে তোমাদের আওলাদ, আহালিয়াল, পরিবার বর্গ, পরিজন, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী যারা তোমার অধীনস্থ, তাদেরকে তিনটা বিষয় আদব শিক্ষা দাও। ফরজে আইন, কি আদব শিক্ষা দিবে? প্রথম হচ্ছে হব্বে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নাম্বার হচ্ছে তোমাদের যিনি মহাসম্মানিত মহব্বত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে যে মহব্বত করতে হবে
সেই মহব্বতের আদবটা শিখাও। সুবহানাল্লাহি ওয়া এরপরে হবে আহলে বাইতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর হচ্ছে সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহাসম্মানিত অর্থাৎ আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে যে মহব্বত করতে হবে সেই মহব্বতের আদবটাও শিখাও। সুবহানাল্লাহি ওয়া 2 নম্বর। 3 নম্বর কিরাতুল কোরআন। 3 নম্বরে যে কালামুল্লাহ শরীফ বিশুদ্ধ করে শিক্ষা দাও। সুবহানাল্লাহি ওয়া কোরআন শরীফ শিক্ষা দিলে কোরআন শরীফের এই বিষয়টাই মূল রয়ে গেছে। কোরআন শরীফের মূল শিক্ষা হচ্ছে এটা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে মহব্বত করতে হবে, সেই মহব্বত আদব শিখতে হবে এবং ওনার মহাসম্মানিত মহাপবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করে সেই মহব্বতের আদবটা শিখতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের শ্রেণী হচ্ছেন, স্তর হচ্ছেন 3টা, যেটা আমরা বলি থাকি সবসময়। প্রথম স্তরে যিনি উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত হযরত আব্বা হযরত আম্মা আলাইহিমুস সালাম ওনারা প্রথম স্তর। দ্বিতীয় হচ্ছেন মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা। সুবহানাল্লাহ। আর তৃতীয় স্তর হচ্ছেন অন্যান্য মহাসম্মানিত আবনাউ রাসূলিল্লাহ বানাতু রাসূলিল্লাহ ওনাদের আওলাদ আলাইহিমুস সালাম, যারা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা। সুবহানাল্লাহি ওয়া কাল্লাম। ওনাদেরকে একদিকে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আদব শিখতে হবে। দ্বিতীয় হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামকে মহব্বত করা আদব শিখতে হবে আর কোরআন শরীফ শিখতে হবে। তখন বান্দা বান্দি মুহূর্তের জন্য কামিয়াবি। আবার আরেক হাদিসে বলা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াগযুক মিন নি'মাতিন আহিবুল্লাহ লিমা ইয়াগযুক মিন নি'মাতিন আহিবুনি লিহুব্বিল্লাহ আহিবু আহলে বাইতি লিহুব্বি। এখানে আবার বলা হচ্ছে কি বলা হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন তোমরা যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান ওনাকে মহব্বত করো। আহিবুল্লাহ কেন মহব্বত করবে? তো অসংখ্য কোটি কোটি কারণ, এটা সব বলা যাবে না, তবে সংক্ষেপ বোঝার জন্য লেমা ইয়াগযুক মিন নি'মাতি, যেহেতু যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি তোমাদেরকে সর্বপ্রকার নিয়ামত মোবারক দিয়ে থাকেন, সেই জন্য ওনাকে মহব্বত করো। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এরপরে আহিবুনি লিহুব্বিল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন তোমরা আমাকে মহব্বত করো। কেন মহব্বত করবে? যিনি খালিক যিনি মালিক রহমান্লাহ ওনাকে মহব্বত করার লক্ষ্যে। অর্থাৎ এখানেও কোটি কোটি কারণ, সব তো বান্দা বুঝবে না, যিনি ইনসান উম্মত। তবে সংক্ষেপ হচ্ছে আমাকে মহব্বত করলে তোমরা যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ ওনার মহব্বত তোমরা হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এরপর আবার ইরশাদ করেন আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, তোমরা আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাকে মহব্বত করো। কেন মহব্বত করবে? এখানেও লক্ষ কোটি কারণ, তবে সংক্ষেপে হচ্ছে আমার মহাসম্মানিত মহাপবিত্র মহব্বত হাসিলের লক্ষ্যে আমার সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিম ওনাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এই জন্য এখানে বলা হয় যে মহব্বত হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছেন উপরের দিক থেকে আসলে যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক ওনার মহব্বত মোবারক। এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত। এরপর হচ্ছেন হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত মোবারক। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তো উপরের দিক থেকে আসতে পারবে না, নিচ থেকে যেতে হবে। যেমন তাসওয়ুর কিতাবে লেখা হয় ফানাফি শায়েখ ফানাফি রসুল ফানাফিল্লাহ। আগে তো ফানাফিল্লাহ বলা হয় না, ফানাফি রসুল বলা হয় না, ফানাফি শায়েখ। কামেল শায়েখ ওর মধ্যে ফানা হইতে পারলে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফানা হইতে পারবে, এবং ওনার মধ্যে ফানা হইতে পারলে যিনি খালিক যিনি মালিক রব মহান ওনার মধ্যে ফানা হইতে পারবে। ঠিক একইভাবে
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বতটা যদি অর্জন করতে পারে তাহলে তার জন্য সব সহজ হয়ে গেল। সে তাহলে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সে মহব্বত করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারলে আফসাবি সে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনাকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা মহব্বতটা তিন প্রকার। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে এখন মহব্বত করতে হবে। ওনাদের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে মহব্বত করতে হবে। ওনার মাধ্যমে যিনি খালিক, যিনি মালিক, রব, মুহাল্লাম, ওনাকে মহব্বত করতে হবে। এই জন্য হযরত ইমাম সাদিস মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন, কি বলেন? ক্বালা হযরত ইমাম সাদিস মিন আহলে বাইত রাসূল নাহানু আলু বাইত রাসূলিল্লাহ আহলু বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতা ইলাল্লাহ ইল্লা গায়রা তরিকনা মুসওয়ানা। ইমাম সাদিস যিনি আহলু বাইত শরীফের ষষ্ঠ ইমাম, উনি বলেন আমরা হচ্ছে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম আলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, আমরা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা আমাদের হাসিলের একমাত্র উসিলা। লা ওয়াসিলাতা ইলাল্লাহ, আমরা ছাড়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদেরকে হাসিল করার কোনো উসিলা নেই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা ব্যতীত যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি মহান আল্লাহ এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের হাসিল করার কোনো পথ নেই। বলতেছেন নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতা ইলাল্লাহ ইল্লা গায়রা তরিকানা আও মিন সাওয়ানা ইল্লা গায়রা তরিকানা। আমাদের তর্জ তরিকা ছাড়া এবং আমরা ব্যতীত, আমাদের তর্জ তরিকা ছাড়া এবং আমরা ব্যতীত যিনি নূরে মুজাসসাম, যিনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে এবং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক ওনাকে হাসিল করার কোনো পথ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটাই বলা হচ্ছে ওনাদেরকে আগে মহব্বত করতে, তখন তার জন্য ফজিলত, অন্যদের ফজিলত। এখন হচ্ছে ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খালিক, যিনি মালিক, রব বলেন রাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক নাজিল করলেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার শান মোবারকে ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা মোবারক, সম্মান মোবারক, মর্যাদা বুলন্দ থেকে বুলন্দতর করেছে। আয়াত শরীফের হিস্সা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারাও হাসিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসংগণিত, যেমন একটা হাদিস শরীফ বলা হয় ওনাদের খুসুসিয়ত, সেটা কি? হযরত ইমাম আল-আউয়াল আলাইহিস সালাম কলা হযরত আল হাসান আলাইহিস সালাম আশবা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস। وقال হযরত ইমাম আল হুসাইন আলাইহিস সালাম আশবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানা আসফালা মিন যালিক। এর অর্থ হচ্ছে হযরত ইমাম আল-আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি নিজে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ উনি কি, উনি কেমন? আশবা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন? মা বাইনা সাদরি ইলা রাস, মা বাইনা সাদরি ইলা রাস, অর্থাৎ ওনার সিনা মোবারক থেকে ওনার মাথা মোবারক পর্যন্ত উনি হুবহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আশবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকান আসফালা মিন যালিক, অর্থাৎ ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলিল্লাহ উনি কেমন? উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুন্নাত মাকান আসফালা মিন যালিক, সিনা মোবারক থেকে নুরুল হুদা করদম মোবারক পর্যন্ত
সিনা মরক থেকে নুরুল হুদা মরক পর্যন্ত হযরত ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনুরূপ সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওনার খুসুসিয়ত। এখানে আমরা একটা ব্যাখ্যা আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুন বলছেন একটা কিতাব সিররুশ শাহাদাতাইন, সিররুশ শাহাদাতাইন অর্থাৎ দুই শহীদের গুপ্তবেদ। সেটা কি বলা হচ্ছে, ওনারা দুইজন শাহাদাতি শানমর্যাদা প্রকাশ করেছেন, এর মাধ্যম দিয়ে ওনাদের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি এই শাহাদাতি শানমর্যাদাকে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের শাহাদাতি শানমর্যাদার অর্থ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লনার শাহাদাতি শানমর্যাদা প্রকাশ করা সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। যদিও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি যখন দিদার মত তাসম নিবেন তখন তিনি ইরশাদ করেছিলেন, খাইবার বিজয়ের সময় ইহুদি একটা মহিলা খাসির গোশত মেহমানদারি করেছিল বিষ মিশ্রিত, সেটা তো আর তখন কোনো ক্রিয়া করেনি, সে দিদার মোহর তাসম নেওয়ার সময় সেটা একটু ক্রিয়া করেছিল। এর মাধ্যম দিয়ে শাহাদাতি শান মাকামকে তিনি সম্মানিত করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সালেস মিন আহলে বাইত রাসূল, ওনাদের মাধ্যম দিয়ে ওনারা দুইজন, একজন হচ্ছেন মা বাইনা সাদরিল রাস, সিনা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত, আরেকজন হচ্ছেন মাকান আসফাল মিন যালিক, সিনা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত। হুবহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার অনুরূপ ছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনারা দুইজনই শাহাদাতি শানমর্যাদা প্রকাশ করেছেন, সেদিক থেকে ওনাদের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার শাহাদাতি শান মাকামটাকে সম্মানিত ফজিলত পূর্ণ করেছেন সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এরপরে বলা হয় যে ওনাদের ফজিলত আনাস আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান আলাইহিস সালাম আল হুসাইন আলাইহিস সালাম সাইয়্যিদা শাবাবে আহলি জান্নাহ, সাইয়্যিদা শাবাবে আহলি জান্নাহ। যত ইমাম সানি এবং ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদা শাবাবে আহলি জান্নাহ, বেহেশতের যুবকদের ওনারা সাইয়্যিদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বেহেশতের যুবকদের সাইয়্যিদ অর্থ হচ্ছে যারা এখানে বেহেশতে সবাই যুবকই থাকবে, পুরুষদের বয়স হবে 33 আর মেয়েদের বয়স হবে 30। অর্থাৎ এখানে বলা হচ্ছে যুবক বয়সে তারা ইন্তেকাল করবে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত সকলেরই সাইদ হচ্ছেন ওনারা দুইজন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার জন্য ওনাদের বংশধর যারা ওদেরকে সাইয়্যিদ বলা হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আবার আরেকটা পার্থক্য আছে, সেটা পার্থক্য হলো ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সালিস বিন আহলে বাইত ওনার যারা বংশধর আসলে ওনাদেরকে সরাসরি সাইয়্যিদ বলা হয়। আর ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সানি মিন ওনার বংশধর বলা শরীফ বলা হয়, শরীফ। এখন ওনারা দুজন হচ্ছেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের ওনারা সাইয়্যিদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত। এরপর আল্লাহ পাক নিজে আবার ওনাদের ফজিলত বর্ণনা করেন। কি ফজিলত বলেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুরিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওনাদের ফজিলত, ওনাদের রফা'না লাকা যিকরা, শান মান মর্যাদা বুলন্দ থেকে বুলন্দতর হয়েছে। কত বুলন্দ করা হয়েছে তা মানুষের জানা নেই। আল্লাহ পাক নিজে ইরশাদ মোবারক করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুরিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ের সোজা অর্থ হচ্ছে শব্দগত, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি চান, কি চান? লিইয়ুযহিবা আনকুম রিসা আহলাল বাইত, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম থেকে সমস্ত অপবিত্র দূর করে দিতে এবং তাহহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের ব্যাখ্যায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুরিসা আহলাল বাইত,
যে আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন তিনি আহলু বাইত শরীফ অঞ্চলকে সমস্ত অবস্থা পবিত্র করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব, আনা আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব, আমি এবং আমার আহলু বাইত শরীফ আমার সমস্ত অপবিত্র থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অপবিত্রতার নাপাকি যা আছে, গালিজ, গুনাহগাতা, লফজের যা কিছু বলা হয় সমস্ত কিছু থেকে আমি আমার আহলু বাইত ওনারা পরিপূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ। এটা বললেন প্রথম। দ্বিতীয় কি বললেন? আল্লাহ পাক বলতেছেন ওই তাহহিরুকুম তাতহীরা, ওই তাহহিরুকুম তাতহীরা, যে ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্রতা। কত পবিত্রতা পবিত্র করেছেন? প্রথমত বললেনই ওনাদেরকে পবিত্র করা হয়েছে সমস্ত গালিজ থেকে। এরপর বললেন পবিত্র করার মতো পবিত্র করা হয়েছে। কত পবিত্র করা হয়েছে সেটা আবার হাদিস শরীফের সঙ্গে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। কত পবিত্র করেছেন সেটা ইমামুল আউয়াল আল ইসলাম হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহি তিনি বর্ণনা করেন। কি বর্ণনা? আন্নান নাস কানা ইয়াকুলু, আন্নান নাস কানা ইয়াকুলু নাহনু আহলু বাইতিন, যে নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি প্রায় এটা ইরশাদ মোবারক করতেন উম্মতকে নসিহত করার জন্য। সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু জানেন, বুঝেন, কিন্তু পরবর্তী উম্মত তাদেরকে বোঝানোর জন্য নসিহত করতে বলতেন। কি বলতেন? নাহনু আহলু বাইতিন, আমরা আহলু বাইত শরীফ আলাইহিসসালাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এরপরে কি? তাহহারহুমুল্লাহ, তাহহারহুমুল্লাহ, আমরা হচ্ছে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। আমাদেরকে পবিত্র করেছেন কে? যিনি ইনসান, মখলুকাত না। তাহহারহুমুল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত গালিজ থেকে তো আমরা পবিত্র। এরপর কত পবিত্র? তাহহারহুমুল্লাহ মিন শাজারাতিন নবুওয়াতে মাউদের রিসালা মুখতারুল মালাইকা বাইতুর রহমা মাদিনিল। আমাদেরকে পবিত্র করা হয়েছে, আল্লাহ পাক পবিত্র করেছেন। সমস্ত গালিশের তো প্রশ্নই হয় না। আল্লাহ পাক পবিত্র করেছেন তাহহারহুমুল্লাহ মিন শাজারাতিন নবুওয়াত, নবুওতের বৃক্ষ মানে নবুওত থেকে। আমরা নবুওতের মুহতাজ না, খেলাফতের যেমন মুহতাজ না, নবুওতের মুহতাজ না। মিন শাজারাতিন মাউদের রিসালা, রিসালাতের ইস্তামতাদ, রিসালাত নবুওতের উপরে মাকাম হচ্ছে রাসূলুল্লাহ, রাসূলের মাকাম থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুখতালিফিল মালাইকা, সমস্ত হযরত ফেরেশতা আলাইহিম আমাদের খেদমত করবেন, এটা আমরা মুহতাজ না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাইতুর রহমা, রহমতের গড়, যে রহমতের জন্য মানুষ প্রত্যাশী, সেই রহমত থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ রহমতের মালিক তো আমরা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মাদিনিল ইলম, ইলিমের খনি, মানুষ ইলিমের প্রত্যাশী, আমরা ইলিমের খনি থেকে, ইলিম থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইলিমের মালিক তো আমরা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আহলু বাইত শরীফ আলাইহিম সালাম ওনারা কত পবিত্র, নবুওত থেকে, রিসালাত থেকে, হযরত ফেরেশতার খেদমত থেকে, রহমত থেকে, ইলিম থেকে। অর্থাৎ আল্লাহু সামাদ, যিনি খালিক, যিনি মালিক, রব, আল্লাহ, তিনি সবচেয়ে পবিত্র। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সামাদ, তিনি একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহাল্লাহ, উনি ছাড়া সবকিছু তিনি বেনিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার ঠিক হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনার ভিতরে সমস্ত কিছু ওনারা পবিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন পবিত্রতা তো স্বাভাবিক খুশুসিয়ত। যেমন বলা হয় হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার তো কোনো, উনি কার ওনার তুলনা করা কুফরি, ওনার তো তুলনা করা প্রশ্নই হয় না। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে তুলনা করলে কুফরি হবে। হাদিস রয়ে গেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নাহনু আহলু বাইতিন লা ইউকাসু বিনা আহাদুন, নাহনু আহলু বাইতিন লা ইউকাসু বিনা আহাদুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমরা আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, আমরা আমাদের সাথে কারো কোনো তুলনা করা যাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। করলে কি হবে? কুফরি হবে। সেটা আবার বলতেছেন
ইমামুল খামিস মিন আহলে বাইত রাসূল, পঞ্চম ইমাম যিনি বলতেছেন, অনেক লম্বা সংখ্যা, নাহানু আহলুল বাইতি লা ইউকাসু বিনা আহাদুন মান কাসা বিনা আহাদান ফাকাত কাফার। আমরা হচ্ছে আহলুল বাইত শরীফ আলাইহিস সালাম, আমাদের সাথে কারো তুলনা করা যাবে না। যে তুলনা করছে কুফরি করলো, নাউযুবিল্লাহ, কারো তুলনা হবে না। কিন্তু জিনিসটা বোঝার জন্য ওনার তো কারো, যদি ওনাদেরই তুলনা না হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার তুলনা করতে গিয়ে নাউযুবিল্লাহ। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে যখন নমরুদ আগুনে রাখার ব্যবস্থা করলো, সেটা তখন যেটা বলা হয় যে চরক গাছে চড়া যে হারাম ফতোয়া হয়েছে, কেন ওই চরক গাছে করে ওনাকে সে আগুনে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তিনি যখন চরক গাছ চড়ে আগুনে প্রস্তুত ছিলেন, তখন সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম বলেছিলেন, বারে আলাহি, আপনার খলিল, ওনার তো এই আগুনে ওনাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে, এটা একটা কঠিন অবস্থা, আপনি যদি বলেন তাহলে আমরা ওনার কোনো খেদমত করি। বিশ্বহযরত জিবরিল আলাইহিস সালাম, তখন যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ বলেন, ঠিক আছে আপনি যেতে পারেন, আমার খলিল আলাইহিস সালাম যদি আপনার কাছে খেদমত চান তাহলে করেন, কোনো অসুবিধা নাই। তিনি আসলেন, বললেন, হে খলিলুল আসলাম, আপনি যদি বলেন আমি আপনার কোনো খেদমত করি, বলবেন না, আপনার খেদমতের প্রয়োজন নাই। যিনি খলিক, যিনি মালিক, তিনি সব জানেন, তিনি আমার কুদরতি ফায়সালা করবেন, সুবহানাল্লাহ। তখনই যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাম, বললেন, হে আগুন, তুমি আমার খলিল আলাইহিস সালামের জন্য বারদাও ওয়া সালামান, ঠান্ডা শান্তি দাও, হয়ে যাও। অতি ঠান্ডা না, অতি ঠান্ডা তো কষ্ট হয়, এমন ঠান্ডা যেটা শীতল, শান্তি দাও, হয়ে যাও। আগুনটা সেটাই হয়ে গেছিল, সুবহানাল্লাহ। তিনিও কিন্তু হযরত ফেরেশতা আলাইহিস খেদমতের প্রত্যাশী ছিলেন না, সমাদ। তাহলে হযরত আহলুল বাইত শরীফ ওনার কত সমাদ। যেমন ঘটনা অনেক আছে, একটা ঘটনা হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনি এই 23 বৎসর রিসালাত প্রকাশ করে, 23 বৎসর জিন্দেগি, এর মধ্যে উনি 24,000 বার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবত মোবারক ইখতিয়ার করেছেন, সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত ফেরেশতার মধ্যে সবচেয়ে সম্মানিত হয়েছেন, সুবহানাল্লাহ। সপ্তম হিজরিতে হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উনি ঈমান এনে মুসলমান হয়েছেন। তুলনামূলক তিনি অন্যান্য মানুষ থেকে সুরতের দিক থেকে খুবসুরত ছিলেন। শেষ দিকে হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত আসতেন, তখন উনি মাঝে মাঝে হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সুরত মোর আসতেন। একদিন আসছেন, কোন জরুরি বিষয় আলোচনা করতেছিলেন, পাশে বসা ছিলেন হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূল, ইমাম সালিস মিন আহলে বাইত রাসূল। সাধারণত হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু উনি আসলে যারা আহলে বাইত শরীফ, যারা আলাউলা যারা ছিলেন, ওনাদেরকে উনি মহব্বত করতেন, কোলে নিতেন এবং হাদিয়া তোহফা দিতেন। যেহেতু উনি মহব্বত করতেন, কোলে নিতেন, তো ওনারা কোলে যাওয়ার জন্য সবাই যেতে চেতেন। এখন উনি যখন আসছেন এই সুরতে, তো ওনারা বারবার ওনার কাছে যেতে যাচ্ছিলেন, একবার, দুইবার, তিনবার। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদেরকে বসিয়ে রাখলেন। যখন তিনবার হয়ে গেল, হযরত জিবরিল আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন, একটা বিষয় আমার জানার। কি জানার? হয়তো ইমাম সানি মিন আহলে বাইত, ইমাম সালেস মিন আহলে, ওনারা আমার কাছে আসতে চাচ্ছেন, আপনি ওনাদেরকে বসিয়ে রাখতেছেন, কি কারণ? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো হযরত দাহিয়াতুল কলবি সুরত মোর আসছেন, হযরত দাহিয়াতুল কলবি তুমি আসলে ওনাদেরকে কোলে নেন, মহব্বত করেন এবং হাদিয়া তোহফাও দেন। এটা শুনে উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমাকে একটু সময় দান করুন, আমি আসতেছি। ঠিক আছে, সময় দেওয়া হলো। উনি গেলেন এবং আসলেন। 2 থোকা আঙ্গুর ফল, আঙ্গুরের 2টা থোকা নিয়ে আসলেন।
এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো জানা আছে বিষয়টা। যখন আসলেন উম্মতকে নসিহত করার জন্য, জিজ্ঞাসা করলেন, হে ভাই হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি কোথা থেকে আঙ্গুরের থোকাগুলি আনলেন? ওনারা বললেন, উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের দুজনে যে জান্নাত আছে, ওনাদের দুইজনে যে জান্নাত, ওখান থেকে দুইজনের 2 থোকা আঙ্গুর ফল আমি ওনার জন্য হাদিয়া মোবারক হিসেবে এনেছি। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন তো দিলেন, ওনারা গ্রহণ করলেন। জিনিসটাকে আরো স্পষ্ট করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম, এতে তো আপনার একটু তাকলিফ হিসেবে আপনি কিছু মনে করবেন না। উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন, এটা আমাদের তাকলিফ হবে কেন? আমরা তো ওনাদের খাদেম, আমরা ওনাদের খাদেম। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুন নিসা যাহরা আলাইহিস সালাম, ওনারা গরমে যখন ঘুমাতে ইয়ে হয়, বেঘাত ঘটে, তখন আমরা হযরত ফেরেশতার ওনাদেরকে আমাদের পাখা দিয়ে বাতাস করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওনাদের খাদেম। সেটাই বলা হচ্ছে মুখতালিফিল মালাইকা, হযরত ফেরেশতাদের খেদমত থেকে ওনারা পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের খাদেম। আবার আরেকটা ওকে বলা হয়, একদিন হযরত সাইয়্যিদুন নিসা যাহরা আলাইহিস সালাম, তিনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুক্ষণ সময় ধরে হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সালেস মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে পাওয়া যাচ্ছে না। ওনারা যেন কোথায় ওনারা গিয়েছেন, ওনারা কোথাও গিয়েছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, দেখি কোথায়, বাইরে কোথাও আছে কিনা। উনি যখন বেরোচ্ছিলেন, হযরত সাহাবাই কিরাম ওনাদেরকে নিয়ে, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় তাশরিফ নিতেছেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ ইমাম সালেস মিন আহলে রাসূল, ওনাদেরকে খোঁজার জন্য। ওনারা অনেকক্ষণ ধরে ওনাদের হুজরা শরীফে নেই, কোথাও গিয়েছেন। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওনারা দুইজন হাঁটতে হাঁটতে বনি নজির মহল্লায় গিয়েছে। বনি নজির মহল্লা ইহুদিদের একটা গোত্র, সেখানে যে ওনারা ঘুমিয়ে আছেন, ওখানে শুয়ে আছেন। ঠিক আছে, উনিও রওনা হলেন যে আপনার সাথে আমিও সেখানে যাব। গেলেন, যে দেখলেন ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সালেস ওনারা ঘুমিয়ে আছেন। কোথায় ঘুমিয়ে আছেন? একজন হয়তো ফেরেশতা আলাইহিস সালাম ওনার পাখা মোহর বিছিয়ে দিয়েছেন, ওই পাখা মোহর ওনারা ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম, উনি ওনার পাখা মোহর দিয়ে উনি বাতাস করতেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর ওখান থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হুজরা শরীফে তাশরিফ আনেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। সেটা মুখতালিফুল মালাইকা, হযরত ফেরেশতা আলাইহিসসালামের খেদমত থেকে ওনারা বেরিয়ে আসেন, বরং ওনারা ওনাদের খাদেম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদের ফজিলতটা কতটুকু, এটা ফিকির করতে হবে। ওনাদের শান মান ফাদাইল কুতুবুল সম্মান। এই জন্য হাদিস শরীফে রয়েছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বা মা ইউহিব্বুহু। এটা খাস করে হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বলা হচ্ছে। আবু হুরায়রা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু মা ইউহিব্বু ওয়াহিব্বা মা ইউহিব্বুহু। আল্লাহ ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়াহিব্বা মা ইউহিব্বুহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ পাক আমি ওনাকে মহব্বত করি। ওয়াহিব্বাহু, আপনি ওনাকে মহব্বত করেন। ওয়াহিব্বা মা ইউহিব্বুহু, এবং ওনাকে যারা মহব্বত তাদেরকে আপনি মহব্বত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সরসে আদেশ হচ্ছে। তা আল্লাহ পাক তো মহব্বত করেছেন। আবার আরেক হাদিসে বলা হয়েছে, আনাস ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم দুইজনের জন্য, اللهم إني أحبهما فأحبهما أحب ما يحبهما اللهم إني أحبهما وأحبهما أحب ما يحبهما। যে বারে আল্লাহ, আমি তো ওনাদের দুজনকে মহব্বত করি, তাহলে আপনি ওনাদের দুজন মহব্বত করুন, এবং ওনাদেরকে যারা মহব্বত করবে তাদেরকে আপনি মহব্বত করুন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। কতটুকু মহব্বত করেছেন আল্লাহ পাক, একটা ওকে বলা হয় কতটুকু মহব্বত করেছেন। এটা হচ্ছে ওনাদের সম্মানটা প্রকাশ করা। সেটাই একদিন ঈদের দিন সকালে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ঈদের নামাজ আদায় করতে রওনা হয়েছেন, ওনারাও সাথে। এমত অবস্থায় ওনারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে ঈদের ময়দানে যাওয়ার আগে নতুন জামা দিতে হবে, জান্নাতি জামা দিতে হবে। এখন আসলে ওনাদের তো কোনোটার মুহতাজ না, কিন্তু আল্লাহ ওনাদের খুশিয়তটা জাহির করবেন। আল্লাহ পাক যে মহব্বত করেন সেটাই প্রকাশ করবেন, আর কিছু না। যে আমাদেরকে জান্নাতি কোর্তা দিতে হবে নামাজে যাওয়ার আগে। এখন তো নামাজে রওনা হয়েছে, এখন কোর্তা কোথায় পাওয়া যাবে? বাজারে যেতে হবে, আনতে হবে, তারপর দিতে হবে, নামাজের সময় হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দেখা গেল হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি দুইটা সাদা জামা, সাদা কাপড়ের জামা মোবারক নিয়ে উপস্থিত হয়েছে, সামনে উপস্থিত রওনা হচ্ছেন। সামনে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইমাম সানি মিন আহলে হাদিস ইমাম সালেস ওনারা যে জান্নাতি লেবাস চেয়েছেন, তো যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি এটা ওনাদের জন্য হাদিয়া মোবারক পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। যিনি কত মহব্বত করেন। তেমন জামা দুটো হলো সাদা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জামা দুইটা সাদা, কে কোনটা নিবেন? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাকে এক বালতি পানির ব্যবস্থা করে দেওয়া হতো, যদি আমাকে এক বালতি পানির ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে আমি একটা ব্যবস্থা করতাম। এক বালতি পানির ব্যবস্থা করে দেওয়া হলো। উনি ওই জামা দুইটা পানিতে চুবালেন, চুবিয়ে তুললেন। তো পানিতে চুবালে তো জামাটা ভিজে যাবে, কিন্তু তোলা পরে জামা কিন্তু শুকনা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জামা সবুজ হয়ে গেল, একটা জামা রক্তের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি বলে, আপনারা যেটা পছন্দ গ্রহণ করুন। ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ উনি সবুজ জামাটা গ্রহণ করলেন। উনি তো ওইভাবে সাদাতি সামনে প্রকাশ করবেন। আর ইমাম সালিস মিন আহলে বাইত উনি সে রক্তের রঞ্জিত রঙের যে কাপড় জামা মোবারক সেটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার উদ্দেশ্য যে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ কত মহব্বত করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা আহিব্বা মা ইউহিব্বুহুমা, যে বারে হলে আমি তো ওনাদেরকে মহব্বত করি, আপনি মহব্বত করুন। শুধু এতটুকু না, ওনাদেরকে যারা মহব্বত ইলা ইয়াউমুল কিয়ামা, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওনাদেরকে যারা মহব্বত, তাদেরকে আপনি মহব্বত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফজিলত কতটুকু, আরো হাদিস সব রয়ে গেছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رأيت رسول الله صلى الله عليه وسلم وحضرت ইমাম আল হাসান আলাইহিস সালাম আলা আতিকি হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি দেখলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাঁধ মোবারক উপরে হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ আলা আতিকি ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বহু, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ ওনার নিয়ে আসতেছিলেন বের হয়ে হুজুর শরীফ থেকে, এবং বলতেছিলেন যে আল্লাহ পাক, আমি তো ওনাকে মহব্বত করি, আপনি ওনাকে মহব্বত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সম্মান কতটুকু। আরেক হাদিসে বলে, আনাস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল হাসান আল হুসাইনা হুমা রাইহানা দুনিয়া।
হযরত ইবনে উমর বলতে করছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় ইমাম সানি মিন আহলে বাইত ইসলাম ইমাম সালেস মিন আহলে ইসলাম ওয়া রাহিয়ানাইয়া মিনাদ দুনিয়া হুমা রাহিয়ানাইয়া মিনাদ দুনিয়া, ওনারা দুজন হচ্ছেন আমার জান্নাতি অর্থাৎ দুনিয়ার ফুল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা আমার দুইজন ফুল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওনাদের খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত তো বলার অপেক্ষা রাখে না। এই জন্য আরেকটা আমরা ওকে বলি একটা ঘটনা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মহব্বত করতেন। হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ তিনি যখন বেলাতে শানওয়ার প্রকাশ করলেন, ওনার বেলা শানওয়ার প্রকাশ করার পর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কি করলেন, ওনার তাজিম তাহনিক অর্থাৎ আজান একামত মরক দিলেন এবং মধু মরক অর্থাৎ খেজুর মর পান করে খাওয়ালেন। এরপর 7 দিনের দিন দুটো তরু তাজা দুম্বা এনে আকিকা মরক করলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে দেখাশোনার দায়িত্ব দুধ মোড়া পান করানোর জন্য উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা। উম্মে ফজল হচ্ছেন হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যিনি চাচা খতিমুল মুহাজ্জিরিন হযরত আব্বাস আলাইহিস সালাম, ওনার সম্মানিত আহলিয়া আলাইহিস সালাম। ওনাকে দেওয়া হচ্ছে দুধ পান করানোর জন্য। উনি একদিন নিয়ে আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খ্যাত ওনার নুরুল আজম কলমকে দেওয়ার জন্য দিলেন। এখন এখানে ওনাদের শানটা আল্লাহ পাক প্রকাশ করলেন। উনি তো একদম দুনিয়াবী দৃষ্টিতে বয়সতে বাচ্চা শিশু। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল আজহার কলমকে এসে কিছুক্ষণ পর উনি নুরুল শিফাত ছোট ইস্তেঞ্জা মোবারক করলেন। যখন করতেছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধরেই রেখেছেন, উনি কিন্তু ছেড়ে দেন না, বলেন না যে কি করতেছেন, উনি মহব্বতের সাথে ওনাকে ধরে রেখেছেন। এদিকে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আস্তে করে ওনার জিসিম মোবারক পিঠের মধ্যে একটু চাপ দিলেন, দিয়ে বললাম আপনি কি করলেন, চাপ দিয়ে বললেন আপনি এটা কি করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল আজহার কল মোবারক আপনি ইস্তেঞ্জা মোবারক করলেন, এটা কেমন কি করলেন, চাপ দিলেন। এটা যখন চাপ দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওনার দিকে তাকালেন, উনি কি করলেন, এটা তাকে বললেন যে আপনি আমার আওলাদ, ওনাকে কষ্ট দিলেন, নাউযুবিল্লাহ। উনি খুব আস্তে মহব্বতের সাথে কিন্তু চাপটা দিয়েছেন, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। তারপরেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি কি আমার আওলাদ, উনি কষ্ট দিলেন, উনি ইস্তেগফার করলেন, তওবা করলেন, ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি ব্যাপারটা একটু বুঝতে পারি না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কতটুকু মহব্বত করতেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মিসাল তো নাই, বেমিসাল মহব্বত করেছেন। ওনাদের কষ্ট দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। কোরআন আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, আল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, আল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেয় তাদের কঠিন শাস্তি রয়েছে। আবার হাদিসে বলা হচ্ছে আনহু ইমামুল আউয়াল আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযানি ফি আহলি ফাকাদ আযাল্লা আযযা ওয়াজাল্লা। হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আযানি ফি আহলি, যে আমার আহলে বাইতের ব্যাপারে আমাকে কষ্ট দেয়, ফাকাদ আযাল্লা আযযা ওয়াজাল্লা, সেজন্য যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনাকে কষ্ট দিল, নাউযুবিল্লাহ। কঠিন বিষয়, ওনাদের মহব্বত নিজবত করবত কোনো শেষ নেই, অনেক সানাসিবত, অনেক খুশি
অনেক বৈশিষ্ট্য। এটা হাদিসে বলা হচ্ছে যে ওনাদের ফজিলত যে কতটুকু। একটা হাদিসে বলা হয় হাবিব মাসউদ আনসারী রাদিয়াল্লাহু কয়লা কয়লা রাসূলুল্লাহ মান সাল্লা সালাতান মান সাল্লা সালাতান মান সাল্লা সালাতান আলাইহি মুসাল্লি ফিহা আলাইয়া ওয়ালা আলা আহলি বাইতি লাম তুকবাল মিনহু। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান, কেউ দুই রাকাত নামাজ, 2 রাকাত 4 রাকাত 10 রাকাত নামাজ পড়লো এর মধ্যে মান সাল্লা আলাইহি মুসাল্লি ফিহা ওয়ালাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়ালা আলা আহলি বাইতি, সে আমার প্রতি এবং আমার হযরত আহলে বাইতের প্রতি সে এর মধ্যে কোনো সালাত পাঠ করলো না, এই নামাজের মধ্যে লাম তুকবাল মিনহু, তার এই নামাজ কিয়ামত পর্যন্ত কবুল হবে না। নাউযুবিল্লাহ। যে নামাজ পড়লো অথচ নামাজের মধ্যে আমার প্রতি সালাত পেশ করলো না, আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি সালাত পেশ করলো না, তার এই নামাজ কোনোদিন কবুল হবে না। তাহলে ফজিলত কতটুকু, ওনাদের মহব্বত কত ফরজ। তাহলে ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ ওনার ফজিলত কতটুকু, কোনো ফজিলতে কোনো শেষ নাই, বেমিসাল ফজিলত। ওনার খুশি ওনার বৈশিষ্ট্য মর্যাদা শান মান এটা বলার অপেক্ষা রাখে না কতটুকু। এখন ওনাদের সমস্ত আমলগুলি হচ্ছেন কোরআন শরীফ সুন্নাহ শরীফ সম্মত। এখন যারা মুহাদ্দিসিন কেরাম ওনার মতে মাত্র 13 হাদিস শরীফ সংগ্রহ করতে পেরেছে, আর উনি হজ মোবার করেছেন 15 বার। ওনার খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত বেমিসাল, যেহেতু স্বয়ং যিনি খালিক যিনি মালিক রব মহাল্লাহ তিনি নিজে, এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজে ওনাদের খুশুর বর্ণনা করেছেন। তাহলে ফজিলত তো বলার অপেক্ষা রাখে না। আর আরেকটা হাদিস শরীফ বলা হয় আনাযকুম সালে সিদ্দিক আলাইহিস সালাম কয়লা খরাজান নবী হাসান গাদাতান ওয়ালা মিরতুন মুরাহানু মিন শারিন আসওয়াদ। হযরত উম্মুল মুমিনিন সালেহ সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শীতের সকালে হুজরা শরীফ থেকে বাইরে তাশরিফ নিলেন, ওয়ালা মিরতুন মুরাহান মিন শারিন আসওয়াদ। অনেক বর্ণনা, তার মধ্যে একটা হচ্ছে কালো সুতার কালো পশমের চাদর গায়ে, কেউ বলেছে কম্বল, এটা যাই হোক যেই বলুক, কেউ হচ্ছে ডোরা কাটা চাদর মোহরক নিয়ে বাইরে তাশরিফ নিলেন। যখন নিলেন তখন যা হযরত ইমাম আল হাসান ইবনে হযরত আলী আলাইহিস সালাম ফাদখালাহু সুম্মা যা হযরত ইমাম হুসেন আলাইহিস সালাম ফাদখালা মাহু ফিরাতুন দাখালা মাহু জাত হযরত ফাতিমা আলাইহিস সালাম ফাদখালাহা সুম্মা যা হযরত আলী আলাইহিস সালাম ফাদখালাহু সুম্মা ক্বালা ইন্নামা ইরিদুল্লাহু লিমান উরিসা আলাল বাইত তাহিরাকুম তাতহীরা। হযরত উম্মুল মুমিনিন সালেহ সিদ্দিক আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শীতের সকালে পশমি একটা চাদর মোবারক শরীর মোবারক নিয়ে যে নূরে মুজাসসাম জড়িয়ে বাইরে তাশরিফ নিলেন, সেখানে তাশরিফ রাখলেন। তখন প্রথম আসলেন হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে চাদর মোবারক ভিতরে প্রবেশ করালেন। এরপর আসলেন হযরত ইমাম সালেস মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও সাথে প্রবেশ করালেন। এরপর আবার আসলেন হযরত সাইয়্যিদুন নিসা জাহরা আলাইহিস সালাম, ওনাকে আবার আরেক দিয়ে প্রবেশ করালেন। এরপর আসলেন হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনাকেও প্রবেশ করালেন। এরপর বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিমান উরিসা আলাল বাইত তাহিরাকুম তাতহীরা, যে নিশ্চয় যিনি খালিক যিনি মালিক রব মহাল্লাহ তিনি আহলে বাইত পবিত্র করার মতো পবিত্র করেছেন, করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা বলে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি, যে আল্লাহ পাক ওনারা হচ্ছেন আমার আহলে বাইত খাসাতি, আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি খাসাতি আজিবানু রিসা তাহিরুম তাতহীরা। আহলে বাইত খাস তাদের ওনারা হচ্ছেন আমার খাস আহলে বাইত ইসলাম, আজিবানু রিসা তাহিরুম তাতহীরা, ওনাদের সমস্ত পবিত্র দূর করে দিয়ে
পবিত্র করার মতো পবিত্র করে দেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহ। ওনাদের ফজিলত তো বলার অপেক্ষা রাখেন। এখন তো মানুষ চুচেরা কিলোকাল নানান রকম প্রশ্ন করে, নাউজুবিল্লাহ। কারণ ওনাদের শান মরে কোনো চুচেরা কিলোকাল কোনো কথাবার্তা বলে কাটটা কুফরি। ওনাদের শান মরে কোনো কথা বলা, ওনাদের নানান এইটা সেটা অমুক এই করেছেন সেই করেছেন, অমুক লংজেস করেছেন, ত্রুটি করেছেন, ভুল করেছেন, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কাটটা খুঁজে ওনাদের শান কোনো কথা বলার অধিকার মানুষের নাই। কাজে ওনারা পবিত্র থেকে পবিত্রতম, ওনারা শুধু মোতাহির না মোতাহার, যেমন পবিত্র মোতাহির পবিত্র দানকারী ওনারা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে যেমন সানি মিন আহলি বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার খুসরত বৈশিষ্ট্য ফজিলত বলার অনেক সানাসিবত, অনেক ফজিলত, অনেক বুজুর্গি, অনেক সম্মান। কাজে এই 28শে সফর শরীফ ওনার দিদার তার সে অনুযায়ী তারিখ অর্থাৎ সাদী সম্মান প্রকাশ, সেটা বিশেষ এই মূল্য আমরা সেদিন পালন করে থাকি। কেন ওনার সম্মান, মর্যাদা, ফজিলত, বুজুর্গি, সম্মান প্রত্যেক মুসলমানের জন্য জানাটা ফরজে আইন। কারণ হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের মহব্বত হচ্ছে ঈমান, ওনাদের মহব্বত হচ্ছে ঈমান। ওনাদেরকে যারা মহব্বত করতে পারবে তারা ঈমানদার হতে পারবে না, আর ওনাদেরকে যারা মহব্বত করে তারাই খালেস ঈমানদার সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলা হচ্ছে ওনারা একমাত্র উসিলা, ওনারা ছাড়া কোনো উসিলা নেই আহলে বাইত শরীফ। ওনাদের মধ্যস্থতাই, ওনাদের মাধ্যম দিয়ে, ওনাদের উসিলা দিয়ে মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে হাসিল করবে, যিনি খালিক, যিনি মালিক রহমান ওনাকে হাসিল করবে, এছাড়া হাসিল করতে পারবে না। কাজে ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত এরাজম হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। মহব্বত করা, বিশুদ্ধ আকীদা, হোস্তেজন, সর্বোচ্চ পর্যন্ত ফরজে আইন। কোনো চুচেরা কিলোকাল করলে সে কাটটা কাফের হবে, নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান হাকিকি ভাবেই আমাদেরকে সমস্ত হযরত আহলু বাইত সুন্নতকে হাকি মহব্বত করে ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত রাজবন্দি সুন্নাত হাকিম হাসিল করার তৌফিক দান করেন। এখানে আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে বলে থেকে যে বিষয়গুলি, মহিলাদের বিশেষ তালিম, এটা তো সারা বছরই তালিম হয়, আবার বিশেষ করে সাইদুল সুর আজম সাহেব ওনার সম্মানার্থে আবার বিশেষ তালিম। আর আমরা তো এখানে অনন্তকাল সৈয়দুল আয়েশরী মাহফিল জারি করেছি, তার মধ্যে আবার বিশেষ ইন্তজাম করা হচ্ছে সম্মানিত সাইদুল সুর আজম শরীফ এবং সাইদুল আদর্শ 1200 সম্মানার্থে 90 দিন। সেই 90 দিনের জন্য এই বছরের 1435 দিনের 90 দিনের মধ্যে 42তম দিন আজকে। 40 দিন অতিবাহিত হয়েছে ফালিয়া ফ্লোর শরীফ, ফাস্তাবুল খয়রাত অর্থাৎ প্রতিযোগিতা, যেটা কালামুল্লাহ শরীফ, হাদিস শরীফ ইত্যাদি ইত্যাদি, তেলাওয়াত, নসবনা মোবারক, সাজা শরীফ, মিলাদ শরীফ, জানাজার নামাজ ইত্যাদি তালিম। এটা 40 দিন অতিবাহিত হয়েছে, 41 এবং 42 2 দিন। গত রাত্র এখানে সামার শরীফ মাহফিল, আজকে রাত্র সামার শরীফ মাহফিলটা খাস সুন্নত মোবারক ওনার অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 42তম দিন, আজকে বাদ মাগরিব, দ্বিতীয় দিন হচ্ছে 40 দিন পরে 2 দিন সামার শরীফ, আজকে দ্বিতীয় দিন, আজকে রাত্র বাদ মাগরিব থেকে সামার শরীফ মাহফিল এখানে অনুষ্ঠিত হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের রেসালা শরীফ কিতাবাদি তো অনেক বের হয়েছে, পত্রিকা অনেক বের হয়েছে, তবে রেসালা শরীফ বিশেষ করে 195টা রেসালা শরীফ বের করা হয়েছে এই পর্যন্ত। এটা সবাই সংগ্রহ করতে হবে, পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। আর তালিমের জন্য নসিতে উম্মুল উমাম আলাইহিস সালাম কিতাবটা এটা সংগ্রহ করতে হবে। দৈনিক আলিসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, এটা সংগ্রহ করতে অনেক নসিহত তীব্রত আছে, অনেক ইলিম কালামের মধ্যে আছে। মানুষ আসলে ইলিম কালামের কদর তো বুঝে না, যার জন্য তারা সংগ্রহ করতে পারে না। আর 1435 দিনের শরীর তাকওয়িম, এটা ওই পঞ্জিকাটা বের হয়েছে। শরীর তাকওয়িম বলতে এখানে ছোট পকেট পঞ্জিকা যেটা, সেটা বের হয়েছে আপনার সংগ্রহের পর থেকে। এটা সীমিত, সংগ্রহ করলে তাড়াতাড়ি না করলে শেষ হয়ে যাবে। আর সাইদুল আয়েশরী মাহফিলের পোস্টার, লিফলেট, ব্যানার, স্টিকার এগুলি তো সে মাহফিল শুরু হওয়ার আগ থেকে আমাদের প্রচার প্রসার চলছে। যার যার এলাকায় এখন বাকি আছে তারা যেন সংগ্রহ করে সেটা তাড়াতাড়ি পোস্টার যেন লাগানোর ব্যবস্থা করে, লিফলেট সরানোর জন্য, ব্যানার টানানোর জন্য, স্টিকার লাগানোর জন্য, এরপরে যা প্রত্যেকের এলাকায় ওয়াল রাইটিং করা উচিত সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফত করা, যেটা আল্লাহ বলেন তুয়াজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল অনন্তকাল ধরে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফত বহন করো, ওনার তাজিম তাকরিম করো, ওনার খেদমত আঞ্জাম দাও। এটা হচ্ছে সেটাই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তেল পানি কালো জেনে নিয়ে থাকে এটা যেন ছবি মুক্ত, বাজার একটা ছবিযুক্ত, আমাদের একটা ছবি মুক্ত এখান থেকে সংগ্রহ করতে হবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, এখান থেকে সমস্ত দ্রব্যশন পাওয়া যায়, সেটা সংগ্রহ করতে। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, এখান থেকে সব সংগ্রহ করতে হবে। বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, কারণ মানুষের আকল বুদ্ধি সমস্ত নাই, নষ্ট হয়ে গেছে। কারণ এটা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হওয়ার কারণে আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আমরা এখানে অনন্তকাল সেইদু সাইদুল সময় পাওয়া জারি করলাম, এটা সোজা জিনিস না। এখন মানে মুফতে কদরে নিস, কোনো জিনিস যদি ফ্রি পাওয়া যায় এটা কদর মানুষ বুঝে না, সেই জন্য এখন তোমরাও কদর বুঝতে পারতেছো না। আবার এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করে, এটা সোজা জিনিস না। পৃথিবীর ইতিহাসে কেউ এটা করে নাই, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রকে খোলেনি এবং অনন্তকাল সেই দুশো পালন মাহফিল জারি করেনি। কাজে বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়। এখন তোমাদের অজ্ঞতা, মূর্খতা এবং আকল বুদ্ধি সমাজের ত্রুটি থাকার কারণ হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু কবরে গেলে বুঝতে পারবে, এটা মনে রাখবে। আমাদের বলার আমরা সবটাই বলে দিচ্ছি। এখন মাহফিল যেমন এই হ্যান্ডবিল পোস্টার সরানো যেমন দায়িত্ব, কর্তব্য, উপস্থিত হওয়া কর্তব্য, মাল যান সময় দিয়ে হোক, মাল দিয়ে হোক, খেদমত আঞ্জাম দেওয়া যেমন কর্তব্য, ঠিক একইভাবে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র নিজেরা পালন করা উচিত এবং এগুলি পালন করার জন্য মানুষকে প্রচার প্রসারের কোশিশ করা, এটাও দায়িত্ব, কর্তব্য। বিষয়গুলি কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। এখন সব মানুষ আসলে দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছে, দুনিয়ার মোহে তাদেরকে আকৃষ্ট করেছে, যার জন্য তারা দিনটা দেখে না, হকটা দেখতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। অনেক জিন ইনসান তৈরি হয়েছে, এখন অনেকে তো জাহান্নামে যাবে, আবার অনেকে জান্নাতে তার জান্নাতে যেতেও পারে। যাদের কলব আছে তারা অনুভব করতে পারে না, চক্ষু আছে দেখে না, কান আছে শোনে না, শোনে দেখে অনুভব করে কিন্তু হকটা বুঝতে পারে না। পর্দা পড়ে গেছে, তো পর্দা পড়ার কারণে তখন আর তা বুঝতে পারে না। হাদিস শরীফ আছে, আমরা প্রায় যেটা বলি, ইন্নাল মুমিনা ইজা আজনাবা, ইন্নাল মুমিন ইজা আজনাবা কানাত নুকতাতান সাউদাউ। ইন্নাল মুমিনা, নিশ্চয় কোনো মুমিন, ইজা আজনাবা, যখন গুনাহ করে, কানাত নুকতাতান সাউদাউ, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, নাউযুবিল্লাহ। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকের কলবুহু, ফাইন তাবা ওয়াস্তাগফারা, যখন সে তওবা করে ইস্তেগফার জিকির ফিকির করে, সুকের কলব, তার কলবটা তখন দাগটা পরিষ্কার মুছে যায়, পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ান জাদা জাদাত হাত্তা তাউলা কলবাহু, ওয়ান জাদা জাদাত, যখন সে তওবা করে না, জিকির ফিকির করে না, ইস্তেগফার করে না, তখন ওই তার কলব আস্তে আস্তে কালোটা গুনাহগুলি প্রভাব বিস্তার করে, করতে তার পুরা কলবটাকে কলুষিত করে দেয়, নাউযুবিল্লাহ। ফাযালিকুম রানুল্লাযী, আল্লাহ এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাযালিকুম রানুল্লাযী যাকারাল্লাহু তাআলা, এটা হচ্ছে ওই জঙ্কার, ওই মরিচা, ওই গালিজ, কালো দাগ কোনটা, যেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনো না, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যা হাসিল করেছে, গুনাহ খাতা যে করেছে, এর জন্য তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, নাউযুবিল্লাহ। এখন মরিচা পড়ে গেলে কিন্তু আর বোঝা যায় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, উবাই বিন সুলুল ঈমান আনতে পারেনি। আবার যারা অনেক ঈমান এনেছে, এরা বুঝতে না পারার কারণে এরা বলে বক্তব্য পেশ করে, নাউযুবিল্লাহ। সাইয়্যিদু সাইয়্যিদুল আশিয়া, এটা বোঝাটা, এটা সবার কখনো সম্ভব না। এবং ঠিক একইভাবে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র, এটাও বোঝা সম্ভব না। তবে আমি বারবার বলে দিচ্ছি, তো বোঝার চেষ্টা করো, আমল করার চেষ্টা করো, সাইয়্যিদু সাইয়্যিদুল আশিয়া মাহফিলের খেদমত করো, আসো, শোনো, এবং
সুন্নত মোবারক নিজেরা পালন করো এবং এটা প্রচার প্রসারের কোশিশ করো, তাহলে মৃত্যুর পরে ফায়দা লাভ করতে, অন্যরা কিন্তু কোনো ফায়দা লাভ করতে পারবে না। এটা মনে রাখতে হবে। যেটা সবক দেয় যে কমপক্ষে 1 ঘন্টা জিকির, এটা করা ফরজে আইন, মনে রাখবা। কমপক্ষে বা দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ, এটা ফরজে আইন, মনে রাখবা। বেশি বেশি শো দেখতে পারে, এটা ফরজে আইন, এটা মনে রাখবা। আর আমলগুলি করতে সব সুন্নত মোবারক অনুযায়ী, এটাও ফরজে আইন, মনে রাখবা। কারণ চক্ষুটা অনন্তকাল খোলা থাকবে না, কারো খোলা থাকবে না। একসময় প্রত্যেকের চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যখন বন্ধ হয়ে যাবে তখন তার আমল করার কোনো সুযোগ থাকবে না। চক্ষু খোলা থাকতে আমল করতে হবে। যখন বন্ধ হয়ে গেল তখন আমলটা বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে এমন আমল, এখানে আমলের জায়গা, আর পরকালে এমন জাযাব, বদলার জায়গা, ওখানে বদলা গ্রহণ করতে হবে, এখানে তো আমল করা যাবে না। হ্যাঁ, যদি যেটা সংক্ষেপ হাদিসে বলা হয় যে মাতাল ইনসানু ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউতি বালাদিন সালিহিন ইয়াদুলাহু। ইজা মাতাল ইনসানু, মানুষজন ইন্তেকাল করে, ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসা, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টা ছাড়া। ইল্লা সাদাকাতিন জারিয়া, সদকা জারি, কি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লঙ্গরখানা, বা এই সাইদ জলির মাহফিল জারি করলো, এটা সদকা জারিয়া, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যতদিন চলবে সবটা তার আমল পৌঁছতে থাকবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও ইলমিন তবি, ইলম যদি সিলসিলায় কেউ দাখিল হয়, ইলমে তাসাউফ সিলসিলা, এই সিলসিলা যতদিন চলবে সে সবটা পেতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান, যদি নেক সন্তান থাকে তারা দোয়া করে, ওই নেক সন্তান দোয়াটা তার বাবা, দাদা, মা, পূর্বপুরুষ তারা সবাই পাবে, সুবহানাল্লাহ। কিন্তু তার নিজের আর কোনো আমলের কোনো সুযোগ নাই। যেটা মনে রাখতে হবে, যতটুকু করা যায় হায়াতে, মৃত্যুর পরে কিন্তু কেউ আমল করতে পারে না। কাজে মনে রাখতে হবে জিকির 1 ঘন্টা কমপক্ষে, বা দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ, 5 আনফাল জারি করতে হবে। আর আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। আর সবক বেশি বেশি এখতিয়ার করতে হবে। আর ইলিম চর্চার জন্য আমাদের কিতাবাদিগুলি পড়তে হয়। বাজারের কিতাব পড়লে ইমান একজনেরও থাকবে না, কুফরিতে বড়, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হয়। কাজে যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, যিনি হাকিকিভাবে আমাদেরকে, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, আকাশ হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূল, তোমাদেরকে মহব্বত করে, ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দ সঙ্গে হাসিল করে যেন হাকিকিভাবেই যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার, যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত এবং শান্তিমূলক হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করতে পারেনি, তারা 4 রাকাত কবলাল নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।